হ্যালো বন্ধুরা, আমি শঙ্কর। আজ তোমাদেরকে দেখাবো আমি রাস পরিক্রমা 2024 এবং রাসের ঠাকুর কোথা দিয়ে আরোহণ হয় এবং বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে পোড়ামাতলা পর্যন্ত কতগুলো ঠাকুর তোমরা দর্শন করতে পারবে। তো আমি এখন রয়েছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। এখান থেকে তোমরা দেখে নাও, বিষ্ণুপ্রিয়া স্টেশনের ঠিক সামনের রাস্তাটা ধরে তোমরা 30 মিনিট হেঁটে গেলে পোড়ামাতলা পর্যন্ত প্রচুর ঠাকুর দর্শন করতে পারবে। যেমন শুরুতে রয়েছে বিষ্ণুপ্রিয়া স্টেশন সংলগ্ন মা রণচণ্ডী ঠাকুর। তোমরা দেখতে পাবে মা রণচণ্ডী ঠাকুরকে। এই দেখো, ইনি হচ্ছেন মা রণচণ্ডী ঠাকুর। মাকে প্রণাম করে নিলাম। এবার আমরা পরের গন্তব্যস্থানে পৌঁছে যাব। এটা হচ্ছে মালঞ্চপাড়া মোড় এবং এই মালঞ্চপাড়া মোড়েই রয়েছে মা বুড়োকালী ঠাকুর। এই দেখো, মা বুড়োকালী ঠাকুর। আর এই মালঞ্চপাড়া মোড় থেকেই আমার আজকের ভিডিও শুরু, রাস পরিক্রমা 2024, যেখান দিয়ে ঠাকুর আরোহণ হয় সেই পুরো রুটটা তোমাদেরকে আমি দেখাবো। এই মালঞ্চপাড়া মোড় থেকে সোজা আমি চলে যাব পোড়ামাতলা পর্যন্ত। পোড়ামাতলা থেকে ডান দিক দিয়ে আমি চলে যাব সোজা যেখান দিয়ে রাসের ঠাকুর পরিক্রমা হয়। তো তোমরা দেখো, এখন যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, ওলাদেবীতলা বাজার ঢোকার আগে কৃষ্ণকালী ঠাকুর। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, আজকের ভিডিওটা হবে রাস পরিক্রমা 2024। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে পোড়ামাতলা মোড় পর্যন্ত তোমরা যেসব ঠাকুরগুলো মাত্র 30 মিনিট হাঁটা পথে দেখতে পাবে। এবং পোড়ামাতলা থেকে তোমাদেরকে দেখাবো রাস যে পরিক্রমা, অর্থাৎ যে আরোহণ হয় রাসের ঠাকুর, সেখানে কোথা দিয়ে শুরু হয় এবং কোথায় এসে শেষ হয়। তো এখন আমি ওলাদেবীতলা বাজার রয়েছি। এই বাজারে ঠাকুর রয়েছেন মা মুক্তকেশী। বহু প্রাচীন ঐতিহ্যময় মা মুক্তকেশীর প্রত্যেক বছর ন্যায় এই বছরও পুজো হচ্ছে। তোমরা দর্শন করে নাও মাকে। আর মালঞ্চপাড়া মোড়ে বুড়োকালীতলা যে ঠাকুরটা তোমরা দেখলে, সেই বুড়োকালী ঠাকুরের কাছে এসেই আজকের ভিডিও আমার শেষ হবে। তোমরা শুরু থেকে ভিডিওটা দেখো। পোড়ামাতলা থেকে আমি ডান দিক দিয়ে চলে যাব যেখান দিয়ে প্রত্যেক বছর রাসের ঠাকুর আরোহণ হয়। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভীষণ কাজে লাগবে। যারা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নেমে ঠাকুর পরিদর্শন কিভাবে করবে বুঝে উঠতে পারো না, তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে মাত্র 30 মিনিট হাঁটা পথে পোড়ামাতলা পর্যন্ত প্রচুর ঠাকুর দর্শন করতে পারবে। এখন আমি চলে এলাম বহু প্রাচীন ঐতিহাসিক বাবা বুড়শিব মন্দির। আর সেই বুড়শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে প্রত্যেক বছর ন্যায় এই বছরও পূজা হচ্ছে মা বিন্দুবাসিনী মাতা। এবার বাবাকে দর্শন করে নিলাম। বাবাকে দর্শন করে বাবা মহেশ্বরের প্রসাদ গ্রহণ করলাম এবং বাবাকে প্রণাম করে আবার রওনা দিলাম আমার পরের গন্তব্যস্থান। এটি হচ্ছে প্রভাত সংঘ ক্লাবের আয়োজিত মা কাত্যায়নী মাতা। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, মা কাত্যায়নী মাতাকে ভীষণ সুন্দর লাগছে এবং কিছু কিছু ঠাকুর এখনও রং হওয়া বাকি রয়েছে। কিছু ঠাকুর নবরূপে সেজে উঠেছে এবং কিছু ঠাকুর নবরূপে সাজার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেরকমই তোমাদেরকে আজকের এই ভিডিওটা আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। আমরা পরের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম শ্রী শ্রী গঙ্গা যমুনা সরস্বতী মাতা পূজা, চারপল্লী ষষ্ঠীতলার ঠাকুর। এবং এই গঙ্গা মাতা ঠিক কিছুটা সামনেই এগিয়ে গেলে আরও দুটি ঠাকুর পূজা হয়। যেমন পরের ঠাকুরটি আমরা দর্শন করব মা অন্নপূর্ণা ঠাকুরকে। চলো মা অন্নপূর্ণা ঠাকুরকে আমরা দর্শন করে নিই। এই দেখো মা অন্নপূর্ণা ঠাকুর। এই মা অন্নপূর্ণা ঠাকুরের ঠিক পাশেই আরেকটি ঠাকুর হয় হরগৌরী ঠাকুর। এবার আমরা হরগৌরী ঠাকুর দর্শন করে নেব। আরেকটি কথা বন্ধুরা,
নবদ্বীপে কিন্তু বহু জায়গায় থিম হয়, যেমন তোমরা এখন দেখলে হান্টেড সার্কাসের একটি ব্যানার টোটোর গায়ে রয়েছে। তোমাদেরকে সেই ভিডিও আমি দেখাবো নেক্সট ভিডিওতে। এই দেখো, এটি হচ্ছে হরগৌরী ঠাকুর। এখন এখান থেকে আমরা আবার সোজা চলে যাব পোড়ামাতলার উদ্দেশ্যে। পোড়ামাতলা ঢোকবার আগে শ্রী শ্রী ভদ্রকালী ঠাকুর আমরা একটু পরিদর্শন করে নিই। দর্শনার্থীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, বন্ধুরা তোমরা যে যেখান থেকে আসছো বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নেমে টোটো করবার কোনো দরকার নেই। পায়ে হেঁটে মাত্র 30 মিনিটে তোমরা বহু ঠাকুর পোড়ামাতলা পর্যন্ত দর্শন করতে পারবে। ভদ্রকালী ঠাকুর আমরা দর্শন করে নিলাম। এবার আমাদের গন্তব্যস্থান মা মহিষমর্দিনী। যেমনটা তোমাদের বলছিলাম, প্রচুর থিম এবছর হবে। এই দেখো, কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটে গেল আরজি করে, সেটা নিয়ে প্রাচীন মায়াপুরে কিন্তু একটি থিম আনুমানিকভাবে পরিস্থাপনা করার চেষ্টা করছে। এবার দেখো তোমরা, মা পোড়ামাতলার ঠিক সামনে রয়্যাল সোসাইটি বহু প্রাচীন ঐতিহাসিক মা মহিষমর্দিনী, আর এই হচ্ছে মা পোড়ামা মন্দির। আর এই মহিষমর্দিনীর ঠিক পাশেই হয় আরেকটি মায়ের পূজা, মা নৃত্যকালী ঠাকুরের পূজা। আনুমানিক 400 বছরের পুরনো এই দুটো ঠাকুর, বহু প্রাচীন ঐতিহাসিক এই রাসযাত্রার একটি অবদান। এবার আমরা মাকে প্রণাম করে এবং মহাপ্রভু ঠাকুরকে প্রণাম করে এখান থেকে রাসের ঠাকুর আরোহণের প্রস্তুতি নিলাম। ডান দিক দিয়ে আমরা চলে এলাম। এই দেখো, কিছুটা গিয়ে একটু আমরা দাঁড়াবো। বাঁ দিকে একটি গলির ভেতরে মা রণচণ্ডী ঠাকুরের পূজা হয়। এবার মাকে প্রণাম করে আমরা এগিয়ে যাব আমাদের পরের গন্তব্যস্থানে। এটা হচ্ছে পোড়ামাতলার ব্যাক সাইড, তোমাদেরকে দেখালাম, যেখান দিয়ে প্রত্যেকটি ঠাকুর আরোহণ হয়। এবং এরপর আমরা ঢপালি মোড় ক্রস করছি। এই দেখো, ঢপালি মোড় আমরা ক্রস করলাম। ঢপালি মোড় থেকে একটু এগিয়ে ডান দিকে একটি গলির ভেতরে পূজা হয় রাস্তার ওপর, মা বিশ্বজননী মাতা। ভীষণ সুন্দর একটি ঠাকুর, বিশ্বজননী মাতা আমরা দর্শন করলাম। এবার একটু এগিয়ে গেলে মা রণকালী ঠাকুরকে তোমরা দর্শন করে নেবে, মাকে প্রণাম করবে। যার যা মনোবাঞ্ছনা আছে মা সকলের পূরণ করবে। ভীষণ জাগ্রত একটি ঠাকুর, মা রণকালী ঠাকুরকে দর্শন করলাম। এবার আমরা একটু এগিয়ে গিয়ে রাধাবাজার পার্কের ভেতরে প্রবেশ করলাম। রাধাবাজার পার্কের মা ডুমুরেশ্বরী মাতা তোমরা দেখতে পাচ্ছ। এটিও কিন্তু বহু প্রাচীন ঐতিহাসিক একটি ঠাকুর। মা ডুমুরেশ্বরী মাতাকে দর্শন করে এই রাধাবাজার মোড়েই রয়েছে আরেকটি ঠাকুর, মা রণচণ্ডী। দেখে নাও তোমরা। মা রণচণ্ডী ঠাকুরকে দর্শন করে বাহাতে আমরা একটু প্রবেশ করব, ডানাতে রাস্তাটাকে রেখে। বাহাতে ঠাকুরটা দর্শন করে আমরা আবার ডানাতের রাসের পরিক্রমা, অর্থাৎ যেখান দিয়ে আরোহণ হয় সেখানে আমরা পৌঁছে যাব। তো প্রথমে আমরা একটু বাহাতে রাস্তায় যেহেতু ঢুকেছি, মা মহিষমর্দিনী মাতাকে একটু প্রণাম করে নিই। সাংগঠনিক ক্লাবের স্থাপিত 1959 সালের বিশাল বড় চালিতে স্থাপিত রয়েছেন মা মহিষমর্দিনী মাতা। আর এই ঠাকুরটি কিন্তু 2024 সালে কার্নিভালে যাবে, সেটির এখানে লিখেও দিয়েছে, তোমরা দেখতেই পেলে ব্যানারে লেখা রয়েছে কার্নিভালের কথা। তো আমরা মা মহিষমর্দিনী মাতাকে প্রণাম করে নিলাম। আবার আমরা চলে যাব ঠিক রাধাবাজার মোড়ে, যেখান দিয়ে রাসের পরিক্রমা অর্থাৎ আরোহণ হয়। তো চলো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু তথ্য তোমরা এখানে পাবে। এই দেখো, আমরা আবার মা রণচণ্ডী ঠাকুরের কাছে চলে এলাম। এই সোজা আমরা চলে যাব, কিছুটা গিয়েই সামনে সোজা রাস্তার ওপরেই পড়বে মা মহিরাবণ বধ। এই ঠাকুরটি গোল্ডেন ক্লাবের আয়োজিত। মহিরাবণ বধ ঠাকুর দর্শন করে এবার আমরা সোজা চলে এলাম নেতাজি সঙ্গের গঙ্গা ঠাকুর, অর্থাৎ মা গঙ্গা। ভীষণ বড় একটি ঠাকুর মা গঙ্গা। মা গঙ্গা ঠাকুরকে তোমরা প্রণাম করে আবার তোমরা সোজা পথ ধরে নেবে। সোজা পথ কিছুটা গিয়েই ডান দিকে আমরা ব্যাক নেব। এটির নাম হচ্ছে দণ্ডমণিতলা মোড়। এই ডান দিক দিয়ে সমস্ত ঠাকুর রাসের আরোহণ হয়। এই দেখো,
আমরা এখন চলে এলাম ভদ্রকালী ঠাকুর চারিচেরা বাজার বালকনাথ যে মন্দিরটি রয়েছে বাবা মহেশ্বরের। এই দেখো বালকনাথ মন্দির, আর এখানে কিন্তু পুজোর দিন প্রচুর ভোগ সাজিয়ে রাখা হয়। আনুমানিক 400 বছরের পুরনো এই ভদ্রকালী ঠাকুরের বহু মানুষ দর্শন করতে আসে এই ভদ্রকালী ঠাকুরকে, এবং এই ঠাকুরটি কিন্তু দিনের বেলায় আরোহণ হয় প্রত্যেক বছর। যেহেতু ভীষণ বড় একটি ঠাকুর এবং বহু প্রাচীন একটি ঠাকুর, তাই জন্য দিনের বেলায় পূজা হয় এবং আরোহণ হয়। এই দেখো বকুলতলা স্কুল ছাড়িয়ে আমরা আবার সোজা চলে এলাম, যেখান দিয়ে আবারও বলছি রাসের পরিক্রমা প্রত্যেক বছর, অর্থাৎ রাসের ঠাকুর আরোহণ হয়। পুরো রুট ম্যাপ তোমাদেরকে দেখাচ্ছি। মালঞ্চপাড়া মোড় টু মালঞ্চপাড়া। তো আমরা সোজা রাস্তায় থেকে একটু মাঠের ভেতরে ঢুকলাম, মা মঙ্গলচণ্ডী ঠাকুরকে দর্শন করে নেব। শ্রী শ্রী মা মঙ্গলচণ্ডী মাতা, বেদরাপাড়ার ঠাকুর এটি। দেখো খুব জাগ্রত একটি মন্দিরের পূজা হয়, কিছুক্ষণ পর তোমাদের সেটা দেখাবো। তো মাকে প্রণাম করে নিলাম। এখন আমরা আবারও সোজা পথে যাচ্ছি। তোমাদের আবারও বলে রাখি, এখান দিয়েই কিন্তু ঠাকুর আরোহণ হয়। পোড়ামাতলা থেকে তোমাদেরকে দেখানো শুরু করেছি, যেখান দিয়ে ঠাকুর আরোহণ হয় আমি সেখান দিয়ে পুরো রুট ম্যাপটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো ভিডিওটা তোমরা দেখো। তোমরা মা মঙ্গলচণ্ডী ঠাকুর দর্শন করলে এই যে এই তেমাতা মোড় থেকে সোজা কিন্তু একটু এগিয়ে গিয়ে শবশিব ঠাকুর হয়। কিন্তু আমরা সোজা রাস্তা দিয়ে যাব না, আমরা আবার ব্যাক নেব। ব্যাক নিয়ে মা মঙ্গলচণ্ডী মন্দিরে ঠিক ডান দিক দিয়ে পথটা আমরা ধরে নেব। তো তোমরা শবশিব মাতা দর্শন করে নিলে। এই যে তেমাতা মোড়টা তোমাদের দেখাচ্ছিলাম, আমি এসেছিলাম ওই যে টোটোটা আসছে ওইখান দিয়ে। এবার আমি এইখান দিয়ে ব্যাক নিচ্ছি বা হাত দিয়ে, যেহেতু শবশিব মাতাকে দর্শন করেছিলাম। এবার এই ডান দিক দিয়ে হচ্ছে রাসের পরিক্রমা যায়, অর্থাৎ আরোহণ হয়। তো আমরা চলে এলাম সরকারপাড়া মুখে, আর এই সরকারপাড়া মুখেই বাহাতে রাস্তাটা তোমরা নিলেই মেলা প্রাঙ্গণ মাঠে পৌঁছে যাবে, যেখানে গঙ্গা মাতা পূজা হয় এবং নটরাজ ঠাকুরের পূজা হয়। আমরা এখন সোজা যাচ্ছি। দেখো কোনো দিকে আমরা এখন বেঁকবো না, সোজা এগিয়ে যাব। এই দেখো এখানে একটি পুকুর আছে, বহু প্রাচীন একটি পুকুর। এই পুকুরে কিন্তু অনেক ঠাকুর বিসর্জন হয়, যেমনটা গঙ্গায় হয় কিছু বিসর্জন, তেমন এই পুকুরেও কিন্তু বিসর্জন হয়। আমরা এখন বাহাতে রাস্তা ব্যাক নিচ্ছি। এই যে পুরো পোড়ামাতলা মোড় থেকে তোমাদের শুরু করলাম, মালঞ্চপাড়া মোড় পর্যন্ত গিয়ে আমার বুড়োকালী ঠাকুরের কাছে আজকের এই ভিডিওটি শেষ হবে। অর্থাৎ রাসের ঠাকুর যেখান দিয়ে আরোহণ হয় এবং যেখান দিয়ে পুরো রাস পরিক্রমা হয়, পুরোটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পেরেছি। তো তোমরা দেখতেই পেলে 2024 রাস পরিক্রমার তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। এই দেখো এই ডান দিক দিয়ে চলে গেল পোড়ামাতলা, আবার বাঁ দিক দিয়ে চলে গেল স্টেশনের রাস্তা। আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। টাটা, বাই বাই।